রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভক্তদের ঢল নামে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টানতে। ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যশোর শহরে কিভাবে রথযাত্রা পালন করা হয়, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রথযাত্রা উপলক্ষে আমি প্রথমেই চলে আসি যশোর রামকৃষ্ণ মিশন ও আশ্রমে বিকাল 4টায় রথ টানার কথা থাকলেও 4:30টার পরে রথ টানা শুরু হয়। প্রথমে ভক্ত সংখ্যা অনেক কমই ছিল আশ্রম প্রাঙ্গণে। আশ্রমের অধ্যক্ষ শ্রী জ্ঞান প্রকাশানন্দ আরতি ও ভোগ নিবেদনের মাধ্যমে রথযাত্রার শুভ উদ্বোধন করে দেন। এরপরে সকল ভক্তবৃন্দরা রথের দড়ি টানতে শুরু করে। পুরো আশ্রম প্রাঙ্গণ জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত ছিল। ছেলে, মেয়ে, ছোট বড় সহ সকলে অনেক আনন্দ ও খুশি উপভোগ করতে থাকে এই রথের দড়ি স্পর্শ করে এবং রথ টেনে। তবে আশ্রমের রথটা মাসির বাড়িতে নেওয়া হয় না, শুধু আশ্রম প্রাঙ্গণে রথ টানা হয়। আস্তে আস্তে আশ্রম প্রাঙ্গণে হাজার হাজার মানুষের ভিড় হয়ে যায়। একদিকে রথ টানার উৎসব চলতে থাকে, অন্যদিকে চলতে থাকে মানুষের প্রসাদ বিতরণের কাজ। যাই হোক, এরপরে আমরা আশ্রম থেকে চলে যাই ইসকনের রথে। যশোর শহরে সব থেকে বড় পরিসরের রথযাত্রা পালন করা হয় ইসকন থেকে। রামকৃষ্ণ আশ্রমে দীর্ঘ সময় থাকার ফলে আমরা দড়া টানা গিয়ে ইসকনের রথটা ধরি। বিশাল বড় কাঠের রথ, মাথা তুলে দাঁড়িয়ে আছে রাজস্বিক ভঙ্গিতে। রথের উপরে চড়ছে কয়েকজন মানুষ, রথের দড়ি টানছে শত শত ভক্ত, তাদের চোখে মুখে ভক্তি আর আনন্দের ঝলক। রথের সামনে পেছনে হাজার হাজার মানুষ, কেউ নাচছে, কেউ গাইছে, ঢাক, ঢোল, কাসর, শঙ্খের শব্দে গর্জে উঠছে চারিদিক। মুখরিত হয়ে উঠেছে যশোরের আকাশ বাতাস জয় জগন্নাথ ধ্বনিতে। শিশুরা খেলছে, প্রাপ্তবয়স্করা ভক্তি শ্রদ্ধা ভরে রথের দড়ি টান দিচ্ছে। এই অনন্য যাত্রা শুরু হয় যশোরের চাচড়া ইসকন মন্দির থেকে। সেখান থেকে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জগন্নাথ দেব রওনা হন তার মাসির বাড়ি বেশপাড়ার উদ্দেশ্যে। এই পথ জুড়ে ছড়িয়ে থাকে শুধুই আনন্দ, উৎসব, ভক্তি আর মিলনের দৃশ্য। রাস্তার দুপাশে মানুষের ঢল, আশেপাশের বাড়িগুলোর ছাদে উপচে পড়া ভিড়, যেন আকাশ বাতাস থেকেও ভগবানের রথযাত্রা দেখা মিস না হয়। পুরো শহর জুড়ে তৈরি হয় এক আনন্দময় পরিবেশ, মনে হয় যেন স্বর্গ নেমে এসেছে যশোরে। রথ এগিয়ে চলছে ধীরে ধীরে আর মানুষের হৃদয়ে ভরে উঠছে আনন্দ আর ঈশ্বর প্রেমে। ইসকনের এই রথযাত্রা সত্যিই অনন্য লেভেলের ছিল। বেশপাড়া পৌঁছেই রথের প্রথম পর্বের পরিসমাপ্তি হয়। ঠিক 7 দিন পরেই যশোর শহরে আবার উল্টো রথ হবে। সম্ভব হলে উল্টো রথের ভিডিওটি পেজে আপলোড দেওয়া হবে। 2025-এর রথযাত্রা আপনাদের কেমন ছিল আর আমাদের যশোর শহরের রথযাত্রা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা